গ্রামের বাড়িতে বেড়াতে এসে যে বিয়ের দাওয়াত খাওয়া শুরু করলাম, একটার পর একটা পর্ব চলছে। আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হলুদের ব্লগ, বিয়ের ব্লগ। তো আজকে শেয়ার করব বউভাতে কি করা হয়েছিল আর আমরা বউভাত কেমন এনজয় করলাম সেটা শেয়ার করব। আজকে যেহেতু আমার নতুন মামি আমাদের বাড়িতে আছে, সেই জন্য একটা ছোট করে বউভাতের আয়োজন করা হয়েছে। ছোট বললেও ভুল হবে, আমরা সবাই ছিলাম, বড় করেই বউভাতের অনুষ্ঠান করা হয়েছে। তো সেটা নিয়েই থাকবে আজকের ব্লগটি। সো শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। বউভাতের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমাদেরকে বলতেছিল যে খাবারের ঝামেলাটা শেষ করে নিতে, কারণ সকালে তাড়াতাড়ি খেলে দুপুরে আবার আয়োজন, তারপর মেহমান আসবে। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে মেহমান আসবে, তো সেই জন্য আমরা আবার তাড়াহুড়া করছিলাম মেহমান আসার আগে সব কিছু যেন রেডি থাকে। আর এইখানে হচ্ছে আমার মামার একটা ফার্ম আছে, তো ওইটাই আমি একটু দেখাচ্ছিলাম আপনাদের সাথে। তো এখানে 3টা বড় বড় হাম্বা ছিল আর একটা ছোট বাবু ছিল আর কি। তো এখান থেকে আবার আমার মামা দুধ নিয়ে আসছে আমার মামার ফার্মের থেকে আর কি। তো সকালে খাওয়া দাওয়া করার জন্য আমরা ছাদে চলে আসছি, কারণ হচ্ছে বাবুর্চিরা ছাদেই রান্না বান্না করতেছে। তো এটাও একটু দেখতে আসলাম, সাথে করে ছাদেই আমরা সকালের খাবারটা খাবো। তো এখানে হচ্ছে গরুর মাংস, তারপর রোস্ট, তারপর আরও অনেক কিছু রান্না বান্না হচ্ছে আর কি। এখানে সবাই রান্না করছে বাবুর্চিরা। এখানে হয়তো অনেকগুলো রান্নাই হয়ে গেছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যখন আমি ছাদে আসলাম। আর এখানে আবার কিছু কাটাকাটি করতেছিল, বাটাবাটিও করতেছিল। এখানে হচ্ছে মাছগুলো মেরিনেট করে রাখা। তো সব কিছু আস্তে আস্তে ওরা রান্না বান্না করতেছে দুপুরের জন্য। আর এখানে হচ্ছে এটা আমাদের সকালের খাবার, মানে সকালে হচ্ছে এখানে তেহেরি রান্না করছিল কলিজা দিয়ে, তারপর মাংস, সব কিছু হাড় দিয়ে আর কি। সকালবেলা এমনিতে ভারী খাবার খেতে পছন্দ করি না, তারপরও যদি সবাই একসাথে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়, তারপর হচ্ছে এরকম তেহেরি গরম গরম আমার ভাল লাগে। আর এই তেহেরিটা অনেক মজা হয়েছিল। তো এখানে ছাদে ফ্যান ছিল, তো আমরা হচ্ছে সকালের খাবারটা খাওয়ার পরই আমার আন্টিরা বলছিল যে আমি নাকি আমার নতুন মামিকে রেডি করিয়ে দিতে। তো সেই জন্য যে কথা সেই কাজ, আমি হচ্ছে আমার নতুন মামিকে রেডি করাই দিব। তো আমি প্রথমে মামানির আজকের বউভাতের শাড়িটা খুললাম। তো বউভাতের শাড়িটা দেখার পর তো আমার ভালোই লাগলো, কারণ শাড়ির কালারটা এবং শাড়িটাও সুন্দর ছিল আর মামানিকেও খুবই ভালো লাগছিল। তো নতুন মামিকে যেহেতু রেডি করার জন্য আমাকেই বললো, সেজন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি রেডি করাই দেই। তো দেখতে দেখতে কিন্তু আমি আমার মামিকে সব কিছু পরিয়ে দেন হচ্ছে রেডি করিয়ে দিলাম, একটু সাজগুজ করাই দিলাম নতুন বউর মতো। তো এই তো আমার মামি কিন্তু একদম রেডি, নতুন মামি। আর এইদিকে মামানি রেডি হওয়ার পর মামার পাশে বসিয়ে কিছু ভিডিও অ্যান্ড হচ্ছে ভিডিও মেনও আসছিল, কিছু ছবি তুলছিল আর কি। তারপর হচ্ছে আমি রেডি হয়ে সোজা উপরে আসছি ছাদে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের নানা বাড়িতে নিয়ম কি জানেন, আগে হচ্ছে ঘরের মানুষ সবাইকে ফার্স্টে খাওয়ানো হয়, তারপর হচ্ছে যাতে মেহমানরা আসলে আমরা ঘরের মানুষরা না আসি, মেহমানরা পরে খায় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা খেতে বসে গিয়েছিলাম। মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, বড় মাছের ফ্রাই ছিল, ভর্তা ছিল, তারপর রোস্ট, গরুর মাংস, সবজি, অনেক আইটেমই ছিল। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম। আমার রেডি হওয়া বিয়েতে বা বউভাতে কোনো ক্লিপ নাই বা হলুদেরই, তো আমি আমার কোনো এক্সট্রা ক্লিপ নিতে পারি নাই রেডি হওয়ার সময়। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আবার ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। আর বিকেলবেলা আমি হচ্ছে আমাদের নানু বাড়িতে একটা পুকুর আছে, যেটা হচ্ছে নিজস্ব পুকুর। তো ওই পুকুরে একটু বসেছিলাম। তারপর হচ্ছে আবার সবার সাথে একটু বাহিরে বের হয়েছিলাম। এখানে একটা বড় দিঘি আছে, তো এখানে জায়গাটা আর পরিবেশটা অনেক সুন্দর। আর এসেই দেখি যে নতুন মামা মামিকে এখানে নিয়ে আসছে শ্যুট করার জন্য, ওরা ছবি তুলবে। তারপর তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল, সকাল থেকে একদম বিকেল পর্যন্ত। পরে হচ্ছে সন্ধ্যাবেলায় সব ভাই বোনরা মিলে তো এখানে আমরা হচ্ছে খেলতেছিলাম আর কি। তো এটা হচ্ছে ওই চুর ডাকাত বাবুপল্লি, ছোট থাকতে খেলতাম, তারপর এখন বড় হয়ে সব ভাই বোনদের সাথে খেলতেছি। সময়টা অনেক সুন্দর কাটছিল, সবাই ছিল একসাথে। আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে ছোট সদস্য, আমার একটা ছোট্ট
ছোট্ট বোন, তো ও খেলতেছিল আর কি, আমরা বুঝাইতেছিলাম যে হ্যাঁ তুমিও খেলতেছো। তো তারপর হচ্ছে এখানে আমরা অনেকক্ষণ প্রায় সন্ধ্যা রাত পর্যন্ত আমরা খেলছি আর কি, প্রায় 1-2 ঘন্টার মতো আর কি। তারপর এখানে আমরা অনেক দুষ্টামিও করতেছিলাম ভাই বোনরা মিলে। আমরা হচ্ছে 3 দিনের জন্য আসছিলাম বিয়ে খেতে, যে হলুদ বৌভাত আর বিয়ে খেয়ে চলে যাব, কিন্তু আমার মামা তারপর হচ্ছে আমার মানে নানুরা আন্টিরা একদমই যাইতে দিতেছিল না, যে না একদম হচ্ছে ফিরা যাত্রা কাটিয়ে তারপর ওই যে জামাই বাজার এগুলা কাটিয়ে তারপরে যাওয়ার জন্য বলতেছে আর কি। তারপর আমরা সেই জায়গায় 4-5 দিনেরও বেশি বেড়াইলাম। তো এখানে হচ্ছে আমি আবার আমার নানু বাড়িতে চলে আসছি, মানে যেই বাড়িতে বিয়ে আর কি ওই বাড়িতে আসলাম। আর আসার পর এই নানু বাসায় দেখি যে আমার মামি তো এখানে মিষ্টি আর পান তারপর হচ্ছে সুপারি এগুলো হচ্ছে সবার বাড়িতে বাড়িতে দিবে। তো এগুলো হচ্ছে মেয়ের বাড়ি থেকে মিষ্টি আসছে, তো এগুলো হচ্ছে সবার বাড়িতে আজকে দিবে আর কি। আমরা অনেক আনন্দ করছি, তারপর আমরা সব ভাই বোন আন্টি আমরা সবাই একদম একসাথেই। তো আমরা সবাই অনেক মজা করছিলাম, বাট সব সময় সব ভিডিও বা সব কিছু দেখানো পসিবল না, বা সব কিছু ভিডিওতে আনো সম্ভব না, সেজন্য সব কিছু দেখায়ও নাই। তাই যতটুকু ভিডিও করছি বা যতটুকু আমি দেখাইতে পারবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।